সে কত বছর বয়সী? 8 বছর। 8 বছর বয়সী। সে কন্যা সন্তান না? আমার একটি কন্যা সন্তান যাদব আফরা কায়নাত। আমার একটি কন্যা সন্তান যাদব আয়াত কায়নাত অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে। তার বয়স 8 বছর। 8 বছর। আপনি এই হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটির কাছে এবং এই গণমাধ্যমের কাছে আপনি কি চাচ্ছেন সেটা বলেন। আমি চাচ্ছি আমি একজন নারী, একজন সফল মা আলহামদুলিল্লাহ, এবং একজন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের একজন সম্মানিত সদস্য, গভর্নমেন্টকে শতভাগ ভ্যাট ট্যাক্স দিয়ে বৈধ ব্যবসা করছি। আমি চাচ্ছি ন্যায় বিচার। আমার মতো একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, প্রতিষ্ঠিত নারীর সাথেই যদি এত বড় অন্যায় হয়, 7 বছর থেকে আমি, আমার শুধু স্বামী নয়, উনি আমার ধর্মীয় পথ প্রদর্শক, উনি আমাকে 7 বছর আগেই তালাক দিয়ে আরেকজন পরিস্থিতির সাথে পরকীয়া জড়িয়ে তাকেই তখন বিয়ে করেছিলেন। ওই সময় হয়তো উনি চিন্তা করেছিলেন যে বিয়ের ব্যাপারটা জানাজানি হয়ে গেলে আমি কোনো রকম ঝামেলা করবো, বাট আমি সেটা করতে যাই নাই। কারণ উনি প্রথমেই আমাকে যখন বিয়ে করেছিলেন তখন ওনার প্রথম স্ত্রীর কথা গোপন রেখেছিলেন। আপনারা সেটা আমার বিয়ের কাবিননামাতে দেখতে পারবেন। আচ্ছা প্লিজ, আপনার যে আপনার স্বামী যে প্রথম স্ত্রী প্রথম বিবাহ করেছে, আপনাকে দ্বিতীয় বিবাহ করেছে, জি, এটা কি মানে আপনাকে সে এই বিষয়টাই অবগত করেছিল? জি না, সে বলেছিল যে তার প্রথম স্ত্রীর কিছু মানসিক সমস্যা আছে, শারীরিক সমস্যাও আছে, তার যেহেতু 3টা বাচ্চা আছে, কিন্তু ওই স্ত্রীর সাথে তার কোনো সম্পর্ক নাই, যোগাযোগ নাই। আচ্ছা, এটা কি আপনাকে বিয়ের পরে বলেছে যে 3টে বাচ্চা আছে, নাকি বিয়ের আগে বলেছে? বিয়ের আগে আমি জানতাম না। বিয়ের পরে জানতে পারছেন তার 3টে বাচ্চা আছে? মাস পরে আমি জানতে পেরেছি যে তার 3টে বাচ্চা আছে। হ্যাঁ। আচ্ছা, কাবিননামাতে আমার সেটা মেনশনও করা আছে যে বরের বর্তমানে অন্য কোনো স্ত্রী নাই। কাবিননামাতে দেনমোহর কত আছে আপনার? 5 লক্ষ টাকা। আর আপনার এই সন্তান যখন আপনার জন্মগ্রহণ করে, এই সন্তানের ভরণ পোষণ কি সে পিতৃ অধিকার দিচ্ছে? সন্তানের ভরণ পোষণ দিচ্ছে, মানে আদালত কি এই ধরনের ভরণ পোষণের কোনো ব্যবস্থা করে দিচ্ছেন কি না সেটা বলুন। না, উনি আপনারা দেখলে বলবেন আমার বাচ্চার 8 বছর বয়স হয়েছে, কোনো একটা ঈদে উনি বাচ্চাকে ফোন করে পর্যন্ত কথা বলেনি। বাচ্চার 8টা জন্মদিন গিয়েছে, কোনো একটা জন্মদিনে পর্যন্ত উনি কোনোদিন বাচ্চাকে ফোন করে 1 মিনিট কথা বলেনি। আচ্ছা, ভরণ পোষণের কোনো মামলা হয়েছে কিনা? ভরণ পোষণের মামলা এর আগেই আমি করেছিলাম। তখন উনি স্থানীয় যে কাউন্সিলর অফিস আছে সেখানে বলেছে যে সব কিছু সুন্দর মতো করবে, আমাদের সব মামলাগুলো তুলে নিতে। অঙ্গীকারনামা দিয়েছে, সেটারও আমি কপি দিয়েছি, কোর্টে দিয়েছি, থানায় দিয়েছি এবং হিউম্যান রাইটস অর্গানাইজেশনকে দিয়েছি। মানে আপনি হিউম্যান রাইটস কংগ্রেস ফরকেও এই কপিটা দিয়েছেন? আচ্ছা, এখন কি মানে এই যে ভরণ পোষণের জন্য মানে কোর্ট থেকে কোনো ধরনের কোনো সুবিধা দিয়ে মহামান্য বিজ্ঞ আদালত দিচ্ছেন কিনা আপনার বাচ্চায়? এবং যতবার উনি বরং আমার বাড়িতে গিয়েছে, আমার কাছ থেকে যে টাকা নিয়ে এসেছে সেটার সিসিটিভি ফুটেজও আমি কোর্টকে দিয়েছি। কথা, আমি নিজেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমি অ্যাকচুয়ালি উনি শুধু আমার স্বামী না, ধর্মীয় পথ প্রদর্শক। আমি অভিমান থেকেই কখনো ওনার কাছে কোনো কিছু চাইনি, কারণ আমার ব্যবসায়িক সূত্রেই ওনার সাথে আমার পরিচয়। এবং আমি নিজে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাকে আমি যথেষ্ট সুন্দরভাবে সাবলীলভাবে আমি লালন পালন করতে পারি, যে জন্য আমি কখনো তার কাছে চাইনি। কজ উনি কোনোদিন তার মন মর্জি, উনি কোনোদিন এমন হয়েছে 6 মাসে আমাদের ফোনটা পর্যন্ত রিসিভ করে নাই, কিন্তু ওনার মনে হয়েছে উনি মধ্যরাতে আমার বাড়িতে আসছে। আচ্ছা, ডিপোজ